আমরা আমরা 12 জন উড়িষ্যা কাজে যাচ্ছিলাম। হ্যাঁ যেমন আমরা বেলডাঙ্গা থেকে যখন চাকদা স্টেশন পৌঁছাই হ্যাঁ তখন কিছু লোক আমাদেরকে আমাদেরকে টেনে মারে। কি বলে আর কি বলে যে তোরা মুসলমান, তোরা বেলডাঙ্গা বাড়ি, তোরা বাবরি মসজিদ করছিস, হুমায়ুন কবিরের লোক, তোরা এরকম আচ্ছা। করে মারে, বুঝলেন? জয় শ্রীরাম বল, এরকম কথা বলে। ওইখানে মেরে দিয়ে ছেড়ে দিয়েছে না আরো কিছু করেছে? ওখানে আমাদেরকে চাকদা স্টেশনে মেরে, চাকদা স্টেশন থেকে আমাকে নিয়ে যেয়ে ওখানে ওদের ওই টোটো করে নিয়ে যেয়ে ওদের ফিল্ডে নামিয়ে মেরেছে। মেরে দেখুন সিগারেটে ছেঁকা ফেঁকা দিয়েছে। সিগারেটে ছেঁকা দিয়েছে দেখেন হ্যাঁ। কি করেছে অবস্থাটা ছেলেটার। বুকে লাথির ওপর লাথি, লাথির ওপর লাথি, হ্যাঁ। বেদরক জিনিসগুলো বলে, এসব মাথাগুলো ফুলে গেছে, হ্যাঁ। তাহলে আমাদের মুর্শিদাবাদের মধ্যে এই অত্যাচার হচ্ছে। দেখুন দর্শক, তাহলে কি করা যায় বলুন এবার আমাদের বেলডাঙ্গাবাসীকে? সুরক্ষিত না, তাহলে আমাদের বেলডাঙ্গা বাড়ি, আমাদের বেলডাঙ্গা বাড়ি, মুর্শিদাবাদ বাড়ি, তা মুর্শিদাবাদে কোন আমরা সুরক্ষিত নয়, কোনো সুরক্ষিত নয়। তাহলে আমরা তাহলে কোথায় যাবো? তাহলে আগামী না আমরা মানুষ না মুসলমান মিলে এই ভাইকে হ্যাঁ। ট্রেনের মধ্যে অত্যাচার করা হয় এবং বিড়ি সিগারেট সহ লাথি ঘুষি ফাইট মারা হয়। কোনোরকম প্রাণে বেঁচে ওরা বেলডাঙ্গাতে আসে 12 জন একত্রিতভাবে। এবং কিছুক্ষণ আগেই আমরা বেলডাঙ্গা জিআরপিকে নোটিশ জানিয়ে এলাম এবং তার মোতাবেক আমরা আগামীকালকে রানাঘাট স্টেশন যাব এবং স্টেশনে আমরা এফআইআর করব এবং প্রাথমিক আপাতত এই ভাইকে প্রাথমিক হসপিটালে নিয়ে এসে চিকিৎসা করা হলো। ভাই গুরুতর আহত হয়েছেন, ওনাকে বিড়ি সিগারেটে ছেঁকা দেওয়া হয়েছে এবং মাথা কপালে ফাইট মেরেছে, বুকের প্রচণ্ড আঘাত। তো আপনারা একটু মাথায় রাখবেন, যদি এফআইআর করার পর যদি দ্রুত অ্যাকশন না নেওয়া হয়, আমরা ইমিডিয়েটলি এসপি অফিস এবং মানে ট্রেন এবং বাস অবরোধ হবে এবং আন্দোলন জারি থাকবে। আরেকটা কথা মাথায় রাখবেন, আমরা পরিযায়ী শ্রমিক, আমরা কেউ ভয় পাই না এবং মাথা নতও করবো না। মাথা উঁচু করে এই আন্দোলন জারি থাকবে যতক্ষণ না এই আন্দোলন এই অপরাধীরা শাস্তি না পায়। এই আন্দোলন চালু থাকবে। আপনারা আমাদের পাশে থাকবেন এই কামনা করছি।